বন্ধুরা, আপনারা জানেন যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, পেনশন ভাতা, বিভিন্ন ধরনের ভাতা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হয়ে থাকে। এবার কিন্তু আপনারা যে কৃষকরা রয়েছেন সেই কৃষকদের জন্য কিন্তু বার্ধক্য ভাতা কিন্তু চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। তো এই বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আপনারা কিভাবে, কোথায় আবেদন করবেন এবং কারা এই আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কি কি লাগবে, সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সরাসরি কিন্তু এই ফর্মটা আপনাদের কৃষি দপ্তরে আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে। আপনারা যদি জমা করেন প্রত্যেক মাসে মাস কিন্তু 1000 টাকা করে সেই ভাতা আপনাদের দেওয়া হবে। তো বন্ধুরা, চলুন কি কি লাগবে এবং আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার একটা প্রধান প্রকল্প। অবশ্য গ্রহণের বয়সে কৃষকদের কোনো আয়ের উৎস থাকে না বা নির্দিষ্ট বয়সে পড়ে তারা মাঠে কাজ করতে সক্ষম নয়। তাই কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প শুরু করার পিছনে মূল উদ্দেশ্য হলো বয়স্ক কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এবং মাসিক আয় তাদের নিশ্চিত করা। তাই পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য প্রতি মাসে 1000 টাকা মাসিক পেনশন কিন্তু প্রদান করবে। পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প হলো জয় বাংলা প্রকল্প বা পশ্চিমবঙ্গের সমস্ত পেনশন প্রকল্পগুলো একটি সংরক্ষণ প্রকল্প, যার অধীনে একটা উপপ্রকল্প। তো এই প্রকল্পের অধীনে পেনশন পাওয়ার জন্য কৃষকদের বয়স কিন্তু 60 বছর বা ঊর্ধ্বে হতে হবে এবং কিন্তু যে সমস্ত কৃষকরা প্রতিবন্ধী রয়েছে তাদের বয়সের ক্ষেত্রে একটা ব্যতিক্রম করা হয়েছে। কিন্তু বলা হয়েছে যে তাদের 55 বছর বয়স হলে তারা কিন্তু এই কৃষকের বার্ধক্য ভাতার জন্য তারা আবেদন করতে পারবেন। এছাড়া বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে আপনাদের কি পরিমাণ জমি থাকতে হবে? দেখুন, জমির কথা বলতে গেলে এখানে আপনাদের বয়স্ক কৃষকদের 2 একর থেকে কম কিন্তু আপনাদের জমি থাকতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যে কৃষকদের 2 একর থেকে বেশি জমি আছে তারা পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প অধীনে মাসিক পেনশন পাওয়া কিন্তু যোগ্য নয়। 2 একর যদি আপনারা এই পেনশন কিন্তু আপনারা পাবেন না। এছাড়া দেখুন, আরও বলা হয়েছে সমস্ত যোগ্য সুবিধাভোগীরা পশ্চিমবঙ্গ কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনপত্র পূরণের মাধ্যমে মাসিক পেনশন সুবিধা পেতে পারেন। তো সুবিধাগুলো বলতে গেলে এখানে কি কি সুবিধা আপনারা পাবেন? সমস্ত যোগ্য কৃষকদের প্রতি মাসে 1000 টাকা করে একটা মাসিক পেনশন প্রদান করা হবে। যোগ্যতার কথা বলতে গেলে এখানে বলা হয়েছে যে আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা আবেদনকারীকে পশ্চিমবঙ্গে 10 বছরের বাসিন্দা হতে হবে, আবেদনকারী কৃষক হতে হবে। সুবিধাভোগী কৃষকদের 2 একর থেকে কম কিন্তু জমি কিন্তু থাকতে হবে। কৃষকদের বয়স কথা বলতে গেলে সাধারণ বিভাগে কৃষকদের জন্য 60 বছর এবং প্রতিবন্ধী ক্ষেত্রে কিন্তু 55 বছর বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অন্য কোনো পেনশন প্রকল্পে কিন্তু সুবিধা পাওয়া হলে সুবিধা যে পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। ধরুন আপনি অন্য কোনো কোথাও আপনি পেনশন পান, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় নথিপত্র বলতে এখানে বলা হয়েছে, দেখুন, পশ্চিমবঙ্গে একটা আবাসিক প্রমাণপত্র বা বাসস্থান একটা প্রমাণপত্র লাগবে, পাসপোর্ট সাইজে ফটো লাগবে, রেশন কার্ড, এছাড়া জাতিগত শংসাপত্র যদি থাকে, আয়ের শংসাপত্র যেটা প্রধানের কাছ থেকে আপনাদের পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে। এছাড়া কৃষি জমি একটা পর্চা কিন্তু আপনাদের নিজস্ব নামে কিন্তু থাকতে হবে, ভোটার আইডেন্টি কার্ড বয়সের প্রমাণের জন্য, আধার কার্ড, ব্যাংকে অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর, আবেদন প্রক্রিয়া। তো এখানে যে যোগ্য কৃষকরা কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদনপত্র পূরণের মাধ্যমে এই মাসিক পেনশনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো কোথায় আপনারা আবেদন করার পর কোথায় জমা দেবেন? দেখুন, এখানে বলা হয়েছে আপনার যদি আপনাদের পৌরসভা এলাকা হয় তাহলে আপনারা মিউনিসিপ্যালিটি যে জায়গা রয়েছে সেখানে আপনারা আবেদন করবেন। এছাড়া আপনাদের ব্লক এলাকা হলে ব্লকে যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে কি সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া সাব ডিভিশনের অফিসার আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো কিছু সংগ্রহ করুন এবং যথাযথ একটা পূরণ করতে হবে। তো চলুন বন্ধুরা, সেই ফর্মটা দেখে নেওয়া যাক সেইখানে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে এই ফর্মটা আপনারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু পিডিএফটা আপনার প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রতি সহক কৃষি অধিকর্তা, বিষয় হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদনপত্র। তো আপনাদের এখানে ভালোভাবে আপনাদের এখানে লিখতে হবে, আবেদনকারীর নাম লিখতে হবে এবং আবেদনকারী যে পিতার নাম সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এছাড়া আপনার সমস্ত কিছু আপনারা ভালোভাবে লিখে আপনারা নাম, ঠিকানা, পিনকোড, থানা সমস্ত কিছু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনাদের কিন্তু এটা জমা দিয়ে আসতে হবে। এরপর আপনাদের যে সমস্ত বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যদি অন্য কোনো জায়গায় যদি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা
এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বা এখানে আপনারা কিন্তু সেই সুবিধা কিন্তু আপনারা পাবেন না। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখলেন ভিডিও যদি ভালো বেশি লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।